আসসালামু আলাইকুম। এনারগ্রিন সোলার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা সোলার সিস্টেম সম্পর্কে প্রতিনিয়তই নিত্য নতুন ও ইনফরমেটিভ ভিডিও নিয়ে থাকি। তো আজকে আরো একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটি প্রশ্ন আমাদের সোলার সেচ পাম্প সিস্টেমের জন্য। আমাদেরকে অনেক কাস্টমারই ফোন করে, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই, সোলার সেচ পাম্প কি আসলে লাভজনক? জি, সোলার সেচ পাম্প অবশ্যই একটি লাভজনক সিস্টেম। বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ কৃষক এখনো পর্যন্ত ডিজেল এবং বিদ্যুৎ নির্ভর সেচের উপরে নির্ভরশীল। এর ফলে তাদের যে সেচ খরচ আছে সেটা অনেক বেশি হয়ে যায়। আর যেহেতু সোলার সেচ পাম্প একটি এককালীন ইনভেস্টমেন্ট, সেখানে আপনার একবার ইনভেস্ট বা একবার বিনিয়োগ করে আপনাদের সেচ খরচ কিন্তু অনেকাংশে কমে যায়। আপনি বছরের পর বছর এই সোলার সেচ পাম্প দিয়ে পানি পাচ্ছেন। তো আরো একটি বিষয় যেটা আহ দেখা যাচ্ছে, আপনি যদি ডিজেল পাম্প বা বিদ্যুৎ পাম্প চালান সেক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা আছে। যেমন ডিজেলের দাম বেশি, বিদ্যুতে যদি আপনি পাম্প চালান সেক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসে। তাছাড়া আপনার লোডশেডিং তো আছে, আপনি সময় মতো পানি দিতে পারেন না। কিন্তু আপনি যদি সোলার সিস্টেম করেন বা সোলার সেচ পাম্প স্থাপন করেন সেক্ষেত্রে আপনার এখানে কোনো বিদ্যুৎ লাগছে না, কোনো ডিজেল লাগছে না। আপনি সূর্যের যে আলো আছে সেটা ব্যবহার করে আপনি বিনামূল্যে পানি দিতে পাচ্ছেন। আরেকটি বিষয়, সোলার সেচ পাম্প স্থাপনের যে এককালীন খরচ, এটা সর্বোচ্চ আপনার দেখা যাচ্ছে 2 থেকে 3 বছর, অথবা 2 থেকে আপনি সর্বোচ্চ 5 বছর ধরতে পারেন। এই 2 থেকে 5 বছরের মধ্যে আপনি যে খরচটা করেছেন এই পাম্পটা স্থাপনের জন্য, সেটা আপনি উঠিয়ে নিতে পারবেন। এবং পরবর্তী যে আপনার 20 থেকে 25 বছর অনায়াসে আপনি এই পাম্পটা থেকে কিন্তু পানি পাচ্ছেন, যেটা আপনি বিদ্যুৎ বা ডিজেল পাম্প যদি বসান সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমি যদি মনে করি যে আমার ডিজেল পাম্প আমি ইউজ করব, সেখানে আপনি একটা বিষয় চিন্তা করেন যে আপনাকে প্রতিনিয়তই ডিজেলের কিন্তু খরচ এখানে বহন করে যেতে হবে। এছাড়া আনুষঙ্গিক অনেক খরচ আছে। এবার আমি যদি বিদ্যুৎ পাম্পে আসি, সেক্ষেত্রে আপনি যখন বিদ্যুৎ ইউটিলিটি কোম্পানি বা পল্লী বিদ্যুতে আপনার পাম্পের জন্য আবেদন করবেন, তখন দেখা যাচ্ছে সেই পাম্পটার নিয়ে আসার যে খরচ, এছাড়া মাসে মাসে যে বিদ্যুৎ বিল, সবকিছু মিলিয়ে আপনার আসলে খরচটা অনেক বেশি হয়ে যায়। সে তুলনায় সোলার সেচ পাম্পে কিন্তু আপনার এত খরচ হয় না। যেটা আমার মতামত, যে বিদ্যুৎ এবং ডিজেল পাম্পের থেকে অবশ্যই সোলার সেচ পাম্প একটি লাভজনক সিস্টেম। তাই সর্বোপরি যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, সোলার সেচ পাম্প অবশ্যই একটি লাভজনক প্রজেক্ট। এই কারণে বর্তমানে অধিক জনপ্রিয়তা লাভ করেছে এই সোলার সেচ পাম্প। আপনারা জানেন আমরা সোলার সেচ পাম্প সহ বিভিন্ন ধরনের সোলার সিস্টেমে সার্ভিস দিয়ে থাকি, যেমন অনগ্রিড নেট মিটারিং, অফগ্রিড হাইব্রিড, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল সহ যে কোনো ধরনের সোলার সিস্টেম যদি আপনারা করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার যে সোলার সিস্টেমের বিষয়ে পরামর্শ বা তথ্য জানার আছে সেটা আপনি করতে পারেন। এছাড়াও চাইলে আমাদের কাছ থেকে আপনারা সোলার সিস্টেম করে নিতে পারেন। আপনারা যারা আমাদের কাছ থেকে সোলার প্যানেল সহ ইনভার্টার, ব্যাটারি, ভিএফডি, পাম্প সহ যে কোনো ধরনের সোলার আইটেম নিতে চান, তবে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার, আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে একটা ফলো দিতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।